মাত্র ৩ মাস আগে যার চোখে ছিল মাদ্রাসায় পড়ার স্বপ্ন, আজ সেখানে শুধুই অন্ধকার। জ্বরের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গিয়ে এখন পৃথিবীটায় যেন অপরিচিত হয়ে গেছে তার কাছে। পরিবারের অভিযোগ, সেই চিকিৎসকের দেওয়া ওষুধে এখন প্রায় অন্ধ হয়ে গেছে সাব্বির। সাব্বিরের বাবা বলেন, এই ছোট্ট বাচ্চাটা আমার চোখের সামনে সুস্থ সবল খেলাধুলা করত, আজকে আমার কাছে হঠাৎ করে অপরিচিত ওর মতো মনে হচ্ছে। একজন বাবা হিসেবে কতটুকু খারাপ লাগে সেটা শুধু আমি বুঝতেছি। লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সিঙ্গার দার গ্রামের রবিউল ইসলামের বড় ছেলে সাব্বির রহমান। অন্য শিশুদের মতো সুন্দর শৈশব ছিল, তার স্বপ্ন ছিল মাদ্রাসায় পড়বে, কিন্তু সেই স্বপ্ন যেন ৩ মাস আগে থমকে যায় এক ছোট্ট ভুলেই। ৩ মাস আগে হঠাৎ চোখ ওঠা ও জ্বর দেখা দেয় সাব্বিরের। সেই সময় স্থানীয় পল্লী চিকিৎসকের শরণাপন্ন হয় তার পরিবার। চিকিৎসকের পরামর্শে ওষুধ খেয়ে সুস্থ হওয়ার বদলে সাব্বিরের শরীর ফুলে যায়, হোঁচকা উঠে পচন ধরতে শুরু করে এবং দেখা দেয় চোখের সমস্যা। সাব্বিরের মা বলেন, আমার বাচ্চা শুধু জ্বর হয়েছিল, এরপর আমি লালমনিরহাট বাজারে ডাক্তারের কাছে নিয়ে যাই, কিন্তু আমার মনে হয় সে ঠিক মতো রোগটা ধরতে পারে নাই। ওষুধ খাওয়ার পরে পুরো শরীর ফুলে মাংস খুলে ফুটছিল। এখন সেই ছোট্ট সাব্বির ঘর থেকে বের হতে পারে না, সারাদিন যেন ঘরবন্দি হয়ে থাকে। কি কষ্ট ছোট মানুষটির, তাই না? অবস্থা বেশ খারাপ হলে সাব্বিরের পরিবার তাকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে টানা চিকিৎসা করায়। একসময় শরীরের পচন রোধ করা গেলেও দৃষ্টিশক্তি রক্ষা করা যায়নি। বর্তমানে সাব্বিরকে ঢাকার একটি বেসরকারি আই হসপিটালে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করানো হচ্ছে। চিকিৎসক জানিয়েছে, অবিলম্বে অস্ত্রোপচার না করলে স্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারে ছোট্ট সাব্বির, আর এই চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা। সাব্বির বাবা রবিউল ইসলাম পেশায় একজন সেলসম্যান ছিলেন। গত ৩ মাসে সন্তানের চিকিৎসায় তার সব সঞ্চয় শেষ হয়ে গেছে, এমনকি চাকরিটাও হারিয়েছেন তিনি। বাড়ির মাত্র ২% জমি এখন তাদের একমাত্র সম্বল। ঋণ করে কোনো রকমে ওষুধ কিনলেও অপারেশনের বিশাল খরচ যোগানো তার পক্ষে অসম্ভব। এই দুঃসহ পরিস্থিতিতে তাদের চাওয়া সাব্বিরকে সুস্থ করে আবারও কোরআন শিক্ষায় শিক্ষিত করতে। সাব্বির অন্ধকার ঘরে বসে শুধু একটা প্রশ্নই করে, আবার কেন বইটা দেখতে পারবো? একজন বাবার চোখের পানি শুকিয়ে গেছে, কিন্তু ছেলের হাতটা আঁকড়ে ধরে এখনো তিনি আশা ভরসা দেন। সাব্বিরের মা প্রতিদিন নিজের সন্তানকে নতুন করে হারানোর ভয়ে কেঁপে ওঠেন। যে শিশুটি একসময় খেলাধুলা করত, কোলাহল করত, আজ সে শুধু নীরব। ভুল চিকিৎসা একটা শব্দ, কিন্তু এর পরিণতি কত ভয়াবহ হতে পারে তা সাব্বিরকে দেখলে বোঝা যায়। এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত, একটি ভুল ওষুধ, আর তাতেই থেমে গেল একটি শিশুর স্বপ্ন, একটি পরিবারের হাসি। আমরা প্রায় ভাবি জ্বর তো সাধারণই, কাছের একজন ডাক্তারের কাছে নিলেই ঠিক হয়ে যাবে, কিন্তু সেই সাধারণ ভাবনা কখন যে ভয়াবহ সিদ্ধান্তে বদলে যায় সেটা বোঝা যায় তখনই, যখন ক্ষতিটা আর পুষিয়ে নেওয়ার মতো থাকে না। একজন পল্লী চিকিৎসকের ভুল প্রেসক্রিপশন আজ সাব্বিরের চোখের আলো কেড়ে নিয়েছে। একটি ভুল ওষুধ কিভাবে শরীরের প্রতিটি কোষে বিষের মতো কাজ করে, কিভাবে ত্বক পচে যায়, কিভাবে একটি শিশু চিরদিনের জন্য অন্ধকারে চলে যেতে পারে, সেটাই এই ঘটনায় সবচেয়ে বড় প্রমাণ। ভুল চিকিৎসা শুধু একজন মানুষের নয়, পুরো একটি পরিবারের জীবন বদলে যায়। একজন মা সারাদিন কাঁদে, আমি কি ভুল করেছিলাম? একজন বাবা নিজেকে দোষ দেয়, আমি কেন ওকে ওখানে নিয়ে গেলাম? একটা ছোট্ট ভুল, এক মুহূর্তের বিশ্বাস, আর তার মূল্য পুরো জীবন দিয়ে দিতে হয়। চিকিৎসা ব্যবস্থা শুধু ওষুধ নয়, এটা বিশ্বাস, এটা একটু আশা, একটু ভরসা, আর সেই বিশ্বাস যদি ভুল হাতে পড়ে, পরিণতি হতে পারে আজীবনের কান্না, আজীবনের অন্ধকার। এই ঘটনাটি শুধু সাব্বিরের নয়, আমাদের সকলের জন্য এক সতর্ক বার্তা। আমরা যেন আর কোনো সাব্বিরকে না হারাতে দেখি, আর কোনো পরিবারের স্বপ্ন এভাবে ভেঙে না যায়। সঠিক চিকিৎসক, সঠিক পরামর্শ, এগুলো কোনো বিকল্প নয়, বরং জীবন বাঁচানোর প্রধান শর্ত। আসুন ভুল চিকিৎসার বিরুদ্ধে সচেতন হই এবং এই ছোট্ট সাব্বিরের মতো হাজারো শিশুর চোখে যেন আবার আলো ফুটে ওঠে, এটাই হোক আমাদের অঙ্গীকার।